আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই যে এখানে দেখতে পারতেছেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন এখানে রাত্রের দৃশ্য দেখতে পারতেছেন আপনারা। গাড়ি যেরকম, মানুষ ঠিক সেরকম, অনেক গাড়ি, অনেক মানুষ। বহু লোক বাংলাদেশ ছেড়ে প্রবাস জীবনে চলে যাচ্ছে, আবার অনেকে প্রবাস থেকে বাংলাদেশে ফিরছেন, আপন ঠিকানায় ফিরছেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় একটা এরিয়া। আমি এখন বর্তমানে ২ নম্বর টার্মিনালের দোতলায় দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করতেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তো ভাই, এখানে যারাই আপনার প্রবাস জীবনে যাচ্ছে, দেখা যায় জীবনের তাগিদে অনেক লোক আপন মায়া ত্যাগ করে আপনার প্রবাস জীবনে যাচ্ছে। আবার অনেকে অনেক দিন প্রবাস জীবন কাটিয়ে আবার আপন ঠিকানায়, মানে নিজের জন্মভূমি, সেই ভূমিতে আবার নতুন করে ফিরছে। এটা হচ্ছে সেই আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু যারা দেখতে পারলাম আজকে, যারা প্রবাসে যাচ্ছে, দেখা যায় তাদের নারী ছেঁড়া ধন, যেমন আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, সকলকে ছেড়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে ছেড়ে যখন যাচ্ছে, তখন হৃদয়ের অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক জিনিস ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করে যায়। দেখা যায় ওই দেশে যখন বিদেশে যায়, এক একজন এক এক দেশে যায়, দেখা যাচ্ছে অনেক লোক অনেক দিন পর্যন্ত ৫ বছর, ১০ বছর, ৭ বছর এরকম থেকে, মানে একা একা থেকে ওখানে আপনার নিজের কাজকর্ম করতে হয়, ভাত পাক করতে হয়, জামা কাপড় নিজেরটা নিজের ধুতো করতে হয়। এরকমভাবে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। দেখা যায় ওই বিমানবন্দরে যে এখান দিয়ে যেয়ে তারপরে ওখানে যে কর্মস্থানে যায়, ওই কর্মস্থানে যেয়ে আর এত পরিশ্রম করতে হয়। পরিশ্রমের টাকা কিন্তু বাংলাদেশের যারাই থাকে, আপন ভাই বোন, বাবা মা, অথবা আপনার স্ত্রী সন্তান, যারাই থাকে আত্মীয় স্বজন, সকলের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবন আপনার ৫ বছর, ১০ বছর, ৭ বছর ত্যাগ করে আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে কিন্তু বিশেষ করে যাওয়া হয় প্রবাস জীবনে। তো যারা প্রবাসে রয়েছে তারাই একমাত্র বলতে পারে যে প্রবাস জীবন কী। হয়তো দেখা যায় আমরা কেউ যারা যাইনি তারা হয়তো বুঝবেন না যে প্রবাস জীবন কত কষ্টকর, কত বেদনাদায়ক দিন পার করতে হয়। দেখা যায় আপনার বাড়িতে যদি দেখা যায় আপনার একটু শরীর অসুস্থ হয়, বাড়িতে অনেক লোক থাকে, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক লোক থাকে, কিন্তু ওখানে কিন্তু আপনার এক একজন এক এক দেশের লোক। ওখান থেকে কিন্তু আপনার একটি পরিচিত বন্ধুর মুখ হয়, দেখা যায় তারাই কিন্তু তখন তাদের আপনজন, সবচেয়ে আপনজন। তো যাই হোক, অনেক কথা বললাম। যারা প্রবাস জীবনে যাচ্ছে তাদের জন্য আমরা বাংলাদেশের যেখানেই থেকে আমরা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা, সকলের জন্য দোয়া করবেন। যারা প্রবাসে যায় তাদের জন্য
যেন তাদেরকে আল্লাহ সহি সালামতে আবার কর্মস্থান থেকে আবার বাবা মার বুকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, সেই দোয়াটুকু আপনারা সকলে করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের যারা অনেকে প্রবাসে যাচ্ছে অথবা যাবে অথবা যারা এখন বর্তমানে আছে সবাই যেন দেখতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।